কিছু কিছু মানুষকে আমরা মনের অজান্তে মনের সবচেয়ে বড় জায়গাটা দিয়ে থাকি। কালকে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, তাই গিফট কিনতে গেলাম। যাওয়ার পরে দেখি এটা একটা কোরআনের বক্স, দেখে আমার খুব পছন্দ হলো। ভাবলাম কোরআনের বক্সের সাথে একটা কোরআনও গিফট করা যায়, যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডকে এমন একটা কিছু গিফট করতে চাই যাতে সারা জীবনে রাখতে পারে। এখন তো স্বর্ণ অলংকার দেওয়ার মতো আমার ক্ষমতা নাই, আমি ছোট একটা মানুষ। তাই ভাবলাম অন্য একটা কিছু দেওয়া যাক, কিন্তু হুট করে যে এরকম ভাবে বিয়ে হবে তা আমি কখনোই ভাবিনি। সেজন্য চলে গেলাম কোরআন শরীফের দোকানে। আর এই এই হিসাবটা, মানে এই উপহারটা আমি মনে করি কোনো মূল্য দিয়ে বিবেচনা করা ঠিক হবে না। যে কয় টাকাই লাগুক, তবে গিফটটা আমি মনে করি বেস্ট ফ্রেন্ডের জন্য বেস্ট হয়েছে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করবেন। এই কোরআন শরীফটা কেনার পরে আমার অনেক ভালো লাগতেছিল যে না, আমার বেস্ট ফ্রেন্ডকে আমি এমন একটা গিফট দিতে পারতেছি। হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ড অনেক খুশি হয়েছে। তবে এটা যদি কেউ টাকা বা অন্য কিছু দিয়ে হিসাব করতে চায়, তাহলে আমি মনে করি যে এটা ঠিক হবে না। এখন র্যাপিং করতেছে, র্যাপিং করার সময় আমরা ওটা ভুল করছি। তার কারণ উপরে আমরা যে লাভ লাভ এই কাগজটা ব্যবহার করছিলাম প্রায় র্যাপিং করা শেষের দিকে, তখন হুট করে মনে হলো যে ভাইয়া এই কাগজটা না দিলে